ভাই আমরা পশ্চিমবঙ্গে থাকি এবং এমন একটা সিনেমা বেরিয়েছে যেটা আমরা দেখতে যেতে পারছি না আনফরচুনেটলি। আমি কথা বলছি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে। তো এই সিনেমাটা আমি দেখলাম, এখানে তো দেখতে পারিনি। তো কিভাবে দেখলাম আপনারা সকলেই জানেন, ম্যাগনেটিক উপায়, চুম্বক শক্তি দ্বারা দেখতে হলো, কিছু করার নেই। সিনেমাটাকে রিলিজ দেওয়া হয়নি এখানে। তো কেমন লাগলো সিনেমাটা? तो बता सकता है? Have a no any idea about political incident, political ব্যাপার স্যাপার নিয়ে আমার কিছুই আইডিয়া নেই এবং আমি ওতে ইন্টারেস্টও আমার নেই। তো আমি এটাকে সিনেমা অ্যাজ আ সিনেমা হিসাবে দেখেছি। আমি শুধু পয়েন্ট আউট করেছি যে জিনিসগুলো সত্যি কিনা, জিনিসগুলো সত্যি হয়েছিল কিনা সেটার সাথেই পয়েন্ট আউট করছি। আর এই সিনেমাটা কি প্রোপাগান্ডা সিনেমা সেটা জানতে হলে অবশ্যই সিনেমাটার রিভিউটা পুরোটা দেখুন। তো সবার প্রথম যদি গল্পের ব্যাপারে এখানে কথা বলি, এটা কিন্তু 1947-এর দ্য ক্যালকাটা কিলিংস অর্থাৎ হিন্দু মুসলিমের যে দাঙ্গা হয়েছিল সেটার উপর বেস করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে এবং সেটা আজকের দিনের মতন করে মানে আধুনিকের একটা গল্প বলছে এবং প্লাস ওটার সাথে একটা পুরোনো যে 1947-এর সেই পেশেন্টটার সাথে এবং রিসেন্ট টাইমে ঘটা কিছু ঘটনা সেটাকে ফিকশনাল করে এই সিনেমাটার মধ্যে দেওয়া হয়েছে। মানে বহরমপুর, মুর্শিদাবাদে যেসব ঘটনা ঘটেছে সেইগুলোর সাথেই ফিকশনাল করে এখানে বিবেক অগ্নিহোত্রী রেখেছে। তো কেমন লাগলো সিনেমাটা? তো সিনেমাটা যদি আমাকে বলতে হয়, এক কথায় যদি আমি বলি, এই সিনেমাটা কিন্তু বেশ ভালো সিনেমা। ইয়েস, হ্যাঁ, এবার যদি আমাকে বলতে হয় যে কাশ্মীর ফাইলসের লেভেলে হয়েছে কিনা, সেই লেভেলটা হয়তো আমি কোথাও গিয়ে মানে ম্যাচ করতে পারিনি এই সিনেমাটা। তার কারণ হচ্ছে সেই ভয়াবহটা বা সেই যে এন্ডিংটা সেটা আরও যতটা শকিং ছিল, এই সিনেমার এন্ডিংটা সেই লেভেলে শকিং হয়। ঠিক আছে, তো সিনেমাটার গল্পের ব্যাপারে আমি ছোট্ট করে আপনাদের বললাম। এবার যদি পজিটিভ দিক, নেগেটিভ দিকের কথা বলি, সবার প্রথম পজিটিভ দিক বলি, এই দিস সিনেমা ইজ নট আ প্রোপাগান্ডা মুভি। ইয়েস, এটাকে ভুল কোট করা হচ্ছে, এটা কিন্তু প্রোপাগান্ডা সিনেমা আমার মনে হয়নি। কেন বলছি প্রোপাগান্ডা সিনেমা আমার মনে হয়নি? তার কারণ হচ্ছে আমি এই সিনেমাটা দেখার সময় বিভিন্ন জায়গায় কিন্তু সার্চ করছিলাম। ঠিক আছে, গুগলে দেখছিলাম যে ঠিকঠাক টাইমলাইন দেখাচ্ছে কিনা। আমি দেখেছি ম্যাক্সিমাম টাইমলাইনই কিন্তু ঠিক আছে। 1947-এ এই জিনিসটা ঘটেছিল, সেটার মধ্যে ডিটেলিং অর্থাৎ গোপাল পাঠা, সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি হয়েছে। গোপাল মুখার্জি অ্যাকচুয়ালি তার নাম ছিল। তো সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে, সেটার দিকে আমি গেলাম না। সেও সেখানে এক্সিস্ট করছে। পাশাপাশি এই যে বহরমপুর, মুর্শিদাবাদে সেখানে যেভাবে ঝামেলা দাঙ্গা হয়েছে সেইগুলো কিন্তু আমরা নিউজে দেখতে পেয়েছি। এবার সেটার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে রয়েছে তা নয়, তবে এই যিনি পার্সন মানে বিবেক অগ্নিহোত্রী, তিনি একজন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে। তো সেই জন্য তার আইডিওলজি ওরকম হতেই পারে, সেটা আমি কোনো কমেন্ট করতে চাই না। তিনি একজন তার বক্তব্য এখানে তুলে ধরেছেন সিনেমার মধ্যে, সেটাই আমি বলবো। তো প্রোপাগান্ডা সিনেমা আমার এখানে কোনো অ্যাঙ্গেল দিয়ে সিনেমাটাকে মনে হয়নি। সিনেমাটার গল্পের মধ্যে খুব ভালো প্লাস পয়েন্ট রয়েছে, যেভাবে আজকের দিনের গল্পের সাথে ওই 1947 সেটাকে যেভাবে ব্লেন্ড করেছে সেটা দেখতে খুব ভালো লাগছে, প্রমিনেন্ট লাগছে। কোথাও গিয়ে জোর করে কোনো কিছু করার মনে হচ্ছে না, অর্গ্যানিক্যালি লাগছে। দ্বিতীয়ত পজিটিভ দিক আমার যদি এই ছবিটার মধ্যে বলতে হয়, সেটা হচ্ছে এখানে পারফরমেন্স। মানে আমি মিঠুন চক্রবর্তী স্যারের কথা পরে আসছি, অনুপম খেরের কথা পরে আসছি। এখানে যদি সৌরভ পারফরমেন্স বলি, ভাই কি লেভেলে পারফরমেন্স! তার এন্ট্রিটা যেভাবে এখানে করা হয়েছে, তাকে অ্যাজ আ হিরোইজম ভাবে কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে এবং তাকে ওইভাবেই দেখানোর চেষ্টা করেছে। সে একজন হিরো, সে একজন মাসিয়া, ওইভাবেই দেখানোর চেষ্টা করেছে এবং তার ডায়লগ, তার পারফরমেন্স এক কথায় দারুণ। ঠিক আছে, খুবই সুন্দর। এছাড়া আমি যদি বলি মিঠুন চক্রবর্তী, মিঠুন স্যারের অভিনয়, সেটা নিয়ে আমার সত্যি বলছি কোনো কমেন্ট করা উচিত নয়। পার্সন, সে খুবই ভালো অভিনেতা, তাকে নিয়ে আমি কোনো মতামত দিতেই চাই না। সেও তুখর অভিনয় করেছে। অনুপম খের অ্যাজ গান্ধী এখানে রয়েছে এবং গান্ধীবাদী নিয়েও এই সিনেমাটাকে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। সেটা যে ভুল, মানে একটা সময় গিয়ে কিছু একটা লোক মানে বলছে আর কি, সেটা ভুল, সেটা রং, সেই জায়গাটাও কিন্তু খুব মানে ভালো লাগে আর কি সিনেমাটা যেভাবে রেখেছে। তো যাই হোক, অনুপম খের অ্যাজ আ গান্ধী সেই রোলটা খুব ভালোভাবে সে প্লে করেছে। এবার আর দর্শন কুমার, শাশ্বত চ্যাটার্জি, তাদের অভিনয়ও খুব ভালো, সেটা নিয়ে সত্যি বলার মতন কিছু নেই। শাশ্বত চ্যাটার্জি স্ক্রিন টাইম কম, বাট যতটুকু ছিল ভালো অভিনয় করেছে। তো খুবই ভালো অভিনয় হয়েছে, সবার পারফরমেন্স এখানে সেই লেভেলের রয়েছে। আর যদি ডায়লগসের কথা বলি, ডায়লগও ওয়েল রিটেন। ঠিক আছে, ডায়লগগুলো যেভাবে লেখা হয়েছে, কিছু কিছু জায়গায় ডায়লগ ডেলিভারি এমন হচ্ছে লিটারালি গুজবাম্পস দেয়, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। এই পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার মধ্যে ব্রুটালিটি, সেটাকে যেভাবে রেখেছে। আমি বাগি 4 দেখিনি, বাট অনেকেই দেখছি খারাপ রিভিউ দিচ্ছে, বাট ট্রেলার দেখেও যে মনে হয়েছে যে গল্পের থেকে বেশি তারা ব্রুটালিটি ফোকাস করেছে। তো এখানে কিন্তু ভায়োলেন্স, ব্রুটালিটি বা ব্লাডশেড যে সিনগুলো রয়েছে, সেই সিনগুলো কিন্তু অর্গ্যানিক্যালি আসে, সেটাও কোনোভাবে জোর করে রাখা নেই। সেটা অ্যাকচুয়ালি ইনসিডেন্টটাই হয়েছিল ওরকম জিনিস। তো সেটাকে যেভাবে ভয়াবহ আকারে দেখিয়েছে সিনেমার
ये पार्टीशन आज खत्म नहीं। মাধ্যমে কাশ্মীর ফাইলসের মতন ওই লেভেলে হয়নি বলবো না, যে মানে লোকের দেখে ছিটকে গেছে সিনগুলো যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল, তো সেটার জন্যই সিনেমাটা অ্যাকচুয়ালি বুস্ট পেয়েছিল পরের দিকে। এইখানে ওই সিনগুলো কিন্তু খুব একটা মানে ভয়াবহ না থাকলেও আপনাকে কিন্তু মানে একটা শক দেবে, ঠিক আছে? সিনগুলো দেখে কিন্তু বেশ মানে আর কি রাগ উঠবে আর কি, ঠিক আছে? এবং হার্ড হচ্ছে গল্পটাকে কিন্তু কাইন্ড অফ একটু আমি বলবো, আমি বিবেক অগ্নিহোত্রী বিজেপির থেকে আসলেও তারা কিন্তু এখানে কিছুটা হলেও সেকিউলার হওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে? সেকিউলারিজম রাখার চেষ্টা করেছে। আপনি দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু যে মুসলিমরা ইন্ডিয়াতে থাকতে চায় তারা প্রাউডফুলি বলছে তারা ইন্ডিয়ান, অর্থাৎ এখানে কিন্তু মুসলিমদের পুরোপুরি ব্যাকলেস রাখা হয়নি, অর্থাৎ সমতা বজায় রাখা হয়েছে, যেটা আমার মনে হয় খুব ভালো। কেন ভাই কমিউনিটিকে কেন বারবার হেট করা হবে সেটা আমি বুঝে পাই না, সেটা যে কোনো কমিউনিটি হোক, তো সেটা এখানে করা হয়নি, সেটা কিন্তু ভালোভাবে রাখা হয়েছে, সেটা দেখতে কিন্তু প্রমিনেন্টলি ভালো লাগে। এছাড়া আরেকটা পজিটিভ দিক আমাকে যদি বলতে, সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। টেকনিক্যালি এই সিনেমাটা ওয়েল মেড, ক্যামেরা শট, ক্যামেরা অ্যাঙ্গেল, ড্রোন শট রয়েছে কিছু, ওই যেভাবে মানে আর কি একটা সিন রয়েছে সব জায়গায় চারিদিকে মোড়ে পড়ে আছে, ঠিক আছে, ডেড বডি, সেই জায়গাটা যেভাবে স্কেলে শ্যুট করা হয় সেটা দেখতে খুব ভালো। সিনেমাটার প্রতি ভালো কিন্তু খরচা করা হয়েছে, সেটা প্রত্যেকটা সিন দেখে বোঝা যায়, যেরকম স্কেল যেভাবে সেটটাকে ডিজাইন করেছে পুরো মনে হচ্ছে 1947-এর ক্যালকাটা, তো সেই হিসাবে এটাকে শ্যুট করা হয়েছে। আমার কিন্তু দেখতে সেই জায়গাগুলো বেশ প্রমিনেন্টলি ভালো লেগেছে। এবার যদি এই সিনেমার আর একটা পজিটিভ দিকের কথা বলি, সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ভালো লেগেছে, গানের ব্যাপারে পরে আসছি, গানের ব্যাপারে এখানে কিছু আমি বলবো না। তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোরটা কিন্তু এই সিনেমার মধ্যে বেশ ওয়ার্ক করে, কিছু কিছু ভয়াবহ জায়গায় যেভাবে টেনশন কাজ করে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটাকে আরও এনহ্যান্স করে দিচ্ছে। এবার যদি এই সিনেমার আমি নেগেটিভ দিকের কথা বলি, সবার প্রথম নেগেটিভ দিক যদি আমি এই সিনেমাটা বলতে হয়, সেটা হচ্ছে এই সিনেমার রান টাইম 3 ঘন্টা 25 মিনিট। বিশ্বাস করুন প্রচুর জায়গায় কিন্তু ফিল হয়, ঠিক আছে? এটা মানে আরামসে 3 ঘন্টা কম হয়ে যেতে পারতো, মানে 2 ঘন্টা 57-58 মিনিটে এই সিনেমার কাজটাকে সেরে দেওয়া যেত, বাট এতটা এলংগেট করা হয়েছে, কিছু জায়গায় এত সাবপ্লট ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গায় কিছু অনেকটাই কিন্তু বোর লাগবে। এরকম নয় যে আপনি বন্ধ করে দেবেন, ইন্টারেস্টটা গ্রো হবে, কিন্তু তাও একটা বোর লাগবে, একটু শেষ করতে একটা মানে ধৈর্য দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? তো রান টাইমটা আমার ম্যাটার করেছে। দ্বিতীয়ত যদি নেগেটিভ দিক বলতে, এখানে কিন্তু কিছু জায়গায় ডিটেলিংয়ের সমস্যা হয়েছে। আমি যেটা বললাম ফিকশনাল তারা রাখতে চেয়েছে, সেই জায়গাটা একটু আমার মনে হয় কমপ্লিকেটেড লাগবে আপনাদের। আর এখানে একটা গান রয়েছে ধনধান্যে পুষ্পে ভরা, দ্বিজেন্দ্রলাল রায়ের গাওয়া, সেই গানটার লিরিক্স কয়েকটা জায়গায় ভুলভাল রয়েছে, সেটা আমি জানি না কেন ভাই এত ডিটেলিং দিয়ে সিনেমা বানাচ্ছ, এই জিনিসগুলো কেন ভুল হবে? একটা বাংলার গল্পকে বলছো, সেখানে একটা বাংলা গানের লিরিক্স ভুল, কিছু বলার নেই এই জায়গাটা। তো এই হলো লুফলস আমার লেগেছে, এই দুটোই লুফলস ছিল মেজরিটির মধ্যে। আরও 2-1টা জায়গায় মনে হয়েছে, আমি যেটা বললাম যে কিছু কিছু জায়গায় মানে মনে হচ্ছে খুব বেশি বড় হয়ে গেছে, স্ট্রেচ করে দিয়েছে, সেই জায়গাগুলো কেটে দিতে পারতো। আপনারা চাইলে যেতে পারেন এই সিনেমাটা দেখতে, যদি আপনাদের মানে আপনারা দেখার সুযোগ আর কি পান, যদি ওই ওয়েস্ট বেঙ্গলে না থাকেন তাহলেই দেখতে যেতে পারেন। আর নইলে কি বলবো, আর পাইরেসি করতে আপনারা বাধ্য হন, দেখে নিন, আর কি বলবো, নাহলে ওটিটির জন্য ওয়েট করুন। তো দিল্লি ফাইলস নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল, যে দিল্লি ফাইলস এটার নাম ছিল, কেন বেঙ্গল ফাইলস করা হলো, এটা কিন্তু বাংলার গল্পই বলা হয়েছে, তবে দিল্লিরও কিন্তু একটা হিন্ট দেওয়া হয়েছে, যদি আপনারা সিনেমাটা দেখেন বুঝতে পারবেন। তো দিল্লি ফাইলসও আশা করি হয়তো সামনের দিনে আসবে, সেটা দেখা যায় কতটা তারা কিছু রিভিল করে আর কি। তো এই ছিল আমার রিভিউ। আমার সিনেমাটা নো ডাউটলি ভালো লেগেছে, আমি কোনো রকম বায়াসনেস থেকে বা কিছু আইডিওলজি থেকে দেখিনি, সিরিয়াসলি এটাকে সিনেমা আকারে আমি দেখলাম, সেটাই আমার মতামত তুলে ধরলাম। এবার আপনাদের মতামত, আপনাদের কেমন লেগেছে যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন, লাইক করবেন, একটা শেয়ার করবেন বেশি বেশি করে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা, টেক কেয়ার।